ঈদুল আজহার ছুটি মেলেনি জাতীয় দলের ফুটবলারদের। আগামী 10 জুন এশিয়ান কাপ বাছাইয়ের ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ। সেই ম্যাচের জন্য বাংলাদেশ ফুটবল দল ক্যাম্প করছে। আজ ঈদের দিনেও ফুটবলাররা দেশের দায়িত্ব পালনে ক্যাম্পে ব্যস্ত। জাতীয় দলের মুসলিম ধর্মাবলম্বীদের সবাই আজ সকাল 7টায় ঈদের নামাজ আদায় করেছেন। বাংলাদেশ দল রাজধানী ঢাকার শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে অবস্থান করছে। হোটেলের নিকটবর্তী মসজিদে সকাল 7টায় ঈদের জামাতে অংশ নেন হামজা জামালরা। বাফুফের পক্ষ থেকে সবাইকে সাদা পাঞ্জাবি উপহার দেয়া হয়। সেই পাঞ্জাবি পরে সবাই নামাজ আদায় করেছেন। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কোলাকুলি করেছেন জাতীয় দলের ফুটবলাররা। হোটেলে ফিরে ফুটবলাররা একে অন্যের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। সকালে বাংলাদেশ দলের নিয়মিত নাস্তার পাশাপাশি ঈদের জন্য মেনুতে ছিল সেমাই। সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত ফুটবলারদের ছুটি দেওয়া হয়েছে। যাদের বাসা ঢাকায় তারা পরিবারের সঙ্গে কাটাতে পারবেন এই সময়। অন্যরা ব্যক্তিগত কারণে এই সময় ক্যাম্পের বাইরেও থাকতে পারবেন। ঈদের দিন বিকেলেও রয়েছে অনুশীলন। জাতীয় স্টেডিয়ামে বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত ঘাম ঝরাবেন হ্যাভিয়ার কাবরেরা শিষ্যরা। জাতীয় পুরুষ দলের মতো নারী দলও এশিয়ান কাপ মিশনে রয়েছে। জুনিয়র তৃতীয় সপ্তাহে মিয়ানমারে এশিয়ান কাপ বাছাই। এই টুর্নামেন্টের প্রস্তুতির জন্য জর্ডানে 2 ম্যাচ খেলেছেন আফিদারা। বাংলাদেশ নারী দল জর্ডান থেকে 3 ধাপে গতকাল দেশে ফিরেছে। 2 দিন বাদেই আবার তাদের অনুশীলন। অনেকে 2 দিনের জন্য বাড়িতে গেলেও বাকিরা যাওয়া আসার ঝক্কি ঝামেলা বিবেচনায় ক্যাম্পেই রয়ে গিয়েছেন। ক্যাম্পে থাকা নারী ফুটবলারদেরও ঈদ উপহার দিয়েছে বাফুফে। নাহিয়ান আরেফিন, নয়া দিগন্ত।